সে অনেক আগের কথা। সখীপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুলাল নামের এক গরিব চাষি ও তার স্ত্রী রোকেয়া। তাদের সংসার ছিল খুবই অভাবের। অল্প কিছু জমি ছিল, তাতেই চাষাবাদ করে কোনো রকম তাদের সংসার চলত। কি হয়েছে তোমার? এত চিন্তা ভরা নিয়ে বসে আছো কেন? চিন্তা করতাছি মাঠের ফসল নিয়া। অল্প কিছু জমি, তারপর মাটি নাই। গতবারের বানের পানি আইসা সব বালু দিয়া ভইরা গেছে। ধানের চাষটাও ঠিক মতন হইব না, এই নিয়া চিন্তায় আছি। এত চিন্তা কইরো না তো। কেমনে এটার নতুন কিছু করা যায় সেটা ভাবো। আমরা গরিব মানুষ, আমাগরে চিন্তা কইরা লাভ নাই। কিছু তো ব্যবস্থা করন লাগবো। আচ্ছা বউ, একটা বুদ্ধি বাইর করো। এখন এই জমিতে কি কইরবার পারি আমরা? সবজিও তো ঠিক মতো হইব না। শুনছি বালু মাটিতে নাকি গমের চাষ ভালোই হয়। তুমি এইবার না হয় গমের চাষ করো, পরের বার জমির মাটি ঠিকও হইতে পারে। ঠিক কইছো, গমের চাষই শুরু করি। ঠিক কইছো, গমের চাষই শুরু করি। দুলাল তার জমিতে গমের বীজ বুনে দিল। এর কয়েক মাস পর জমিতে ভালোই গম চাষ হলো। কিন্তু তাদের সমস্যা শুরু হলো এখানেই। কি গো বউ, কই তুমি? খাবার দিয়া যাও, আজকে মাঠে গিয়া ফসল কাটতে হইব। তুমি হাত মুখ ধুইয়া বসো, আমি নিয়ে আসছি। আজকে পেট ভরে খেলাম, কত শান্তি। সবই তো ঠিক আছে। এইদিকে তুমি খেয়াল করছো, ঘরে চাউল শেষ হইয়া যাইতাছে। চাউল কিনবা সেই টাকাও তো নাই। ও, তুমি চিন্তা কইরো না, নতুন ফসল ঘরে আইব, একটা ব্যবস্থা হইয়া যাইব। আচ্ছা যাও, ঠিক মতো ফসল কাইটটা নিয়ে আসো। দুলাল মাঠে গিয়ে ফসল কেটে বাড়িতে নিয়ে আসলো। এরপর সব মাড়াই করে ঘরে তুলল। এর কিছুদিন পর তাদের ঘরে থাকা চাউল শেষ হয়ে গেল। আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো দুলাল মিয়া? তা বাজারে যাইতাছো নাকি? হ চাচা, বাজারেই যাইতাছি। ঘরে চাউল নাই, দেখি কোনো ব্যবস্থা করবার পারি কিনা। কি কও দুলাল, ঘরে খাবার নাই? তুমি একবার আমার কাছে আসবা না? একেবারে যে খাবার নাই তা না, জমিতে গমের চাষ ভালোই হইছিল। সেইটা দিয়া এক সপ্তাহ ধইরা রুটি খাইতাছি। তাছাড়া কি আর হয় চাচা? আপনার কাছ থাইক্কা নিয়া কয়দিন খাইতে পারুম? তারপরও সমস্যায় পড়লে অবশ্যই আমার কাছে আসবা। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু চেষ্টা তো করবার পারুম। তো এখন কি করবা? এখন ভাবতাছি গমগুলা বেচ্চা দিমু, তা বাজারে দাম শুনবার যাইতাছি। অনেক শখ করে গমগুলা মজুত করলাম, কিন্তু গরিবের ঘরে কি আর সব থাকে? তুমি বরং সবগুলা গম একেবারে বেচছো না। তোমার যতটুকু চাউল লাগে ততটুকু বেচা চাউল নিবা, তাইলেই তো কোনো ঝামেলা নাই। এইভাবে কি আর কেউ নেবে চাচা? তুমি একটু আলতাফের দোকানে যাও। আমি শুনলাম আলতাফ নাকি এইভাবেই জিনিস বেচতাছে। তুমি 2 কেজি গম দিলা, বিনিময়ে 1 কেজি চাউল নিবা, বা অন্য কিছু লাগলে নিবা। তোমরা দুজন মানুষ ভাত খাওয়ার পাশাপাশি রুটি খাইলে দেখবা সুন্দর চলবে তোমাদের সংসার। রুটি খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো। এইভাবে কয়েক মাস চলো, এরপর তো আবার নতুন কইরা চাষ করবা। তাইলে তো সব গম বেচা দেওয়া লাগবো না। আচ্ছা চাচা, আমি তাহলে বাজার থাইক্কা খোঁজ নিয়ে আসি। কি দরকার দুলাল মিয়া, কয়া ফালাও?
আলতাফ ভাই কেমন আছেন? আপনার কাছে আইলাম একটু দরকারে। কি দরকার দুলাল মিয়া, কয়া ফলাও। ভাই, আমার তো এবার গম চাষ ভালোই হয়েছে, চাউল নাই, তাই ভাবছি আপনার গম দিয়া চাউল নিমু। সমস্যা নাই, তুমি গম দিয়া চাউল ডাউল সবই নিবার পাবা। তবে চাউল আর গমের দাম কিন্তু সমান না, চাইলের দাম কিন্তু বেশি হইব। কেমনে দিবেন যদি বুঝাইয়া কইয়ে দেন তাহলে আমার জন্য ভালো হয়। এই ধরো তুমি 2 কেজি গম দিবা, আমি তোমার 1 কেজি চাউল দিব। যদি চাউল ছাড়া আরো কিছু লাগে তাইলে গম 2-1 কেজি বেশি নিয়ে আইবা। ঠিক আছে আলতাফ ভাই, তাহলে আমি কাল থাইকেই আনতাছি। কি গো রোকেয়া, কই তুমি? 2 কেজি গম মাইপা দাও তো। আচ্ছা দাঁড়াও, নিয়ে আইতাছি। এই যে নাও গম। আলতাফ ভাই, এই 2 কেজি গম নিয়ে আইছি, আমারে 1 কেজি চাউল দেন। দাঁড়াও একটু, আমার দোকানের ছেলেটারে কইতাছি। এই সুজন, দুলাল মিয়ার গমটা পরিমাপ করে নিয়ে 1 কেজি চাউলের প্যাকেটটা দে। আচ্ছা দিতাছি। দুলাল মিয়া যেহেতু আলতাফ ও দোকানের কর্মচারী সুজনের পরিচিত লোক, তাই পরের দিন থেকে গম নেওয়ার সময় পরিমাপ ছাড়াই দোকানের কর্মচারী নিয়ে নিত এবং চাউল দিয়ে দিত। এভাবে কয়েক মাস যাওয়ার পর হঠাৎ দোকানে নতুন কর্মচারী এলো। এই সুজন, দুলাল মিয়ার গমটা পরিমাপ করে নিয়ে 1 কেজি চাউলের প্যাকেটটা দে। আচ্ছা দিতাছি। কি ব্যাপার, আজকে সুজন কই? আপনারে তো চিনলাম না। আমি এই দোকানে নতুন আইছি, আপনার কি লাগবে কন? আমার এইখানে 2 কেজি গম আছে, এই 2 কেজি গম নিয়া 1 কেজি চাউল দেন। আচ্ছা, আপনার গম দেন আগে, ওজন দিয়া লই। কি ব্যাপার, আপনার গম তো 2 কেজি নাই, 200 গ্রাম কম আছে। কি কম? এর আগে তো ওজন কইরা নেই নাই। আমি আনছি, দোকানে দিয়া সাইল নিয়া গেছি, গম তো কম হইবার কথা না। কি হয়েছে রে রাজু? ও দুলাল ভাইয়ের গম তো, দিয়া দে। কিন্তু সমস্যা হইছে, গম তো 2 কেজি না, এখানে 200 গ্রাম কম আছে। কি কস তুই, ওজন দিছস নাকি? মহাজন, ওজন দিয়া দেখলাম 200 গ্রাম কম। হাই হাই, কোষ কি? আমি তো কয়েক মাস দুলালের কাছ থেকে ওজন ছাড়াই গম নিতাছি। তাইলে তো মনে হয় প্রতিদিনই কম পাইছেন। কি ব্যাপার দুলাল, তোমারে বিশ্বাস কইরা প্রতিদিন ওজন করা ছাড়াই গম নিছি, আর তুমি আমারে ঠকাইছো? এইটা তো মাইনা নিমু না, আমি আজকেই বিচার বসামু। কি কন আলতাফ ভাই, আমরা গরিব হইতে পারি, একবেলা না খাইয়া থাকুম, কিন্তু কাউরে ঠকানোর চিন্তা জীবনেও করুম না। দুলাল, ওইসব নীতি কথা রাখো, তুমি আমার এই কয়েক মাস ঠকাইছো, অবশ্যই এর বিচার হইব। চিন্তা ভরা মন নিয়ে দুলাল বাড়িতে চলে গেল। কি হয়েছে তোমার? বাজার থেকে চাউল না নিয়ে চইলা আইলা কেন? চাউল আনমু কেমনে? আমারে তো দোকানদার আলতাফ মিয়া চোর বানায় দিল। কি কও তুমি? তোমারে কেন চোর বানাইব? তুমি তো সহজ সরল দেখা তোমারে মিথ্যা অপবাদ দিয়ে দিল, আর সেইটা তুমি মাইনা নিবা? আমি 2 কেজি কইরা গম আলতাফ ভাইরে দোকানে দিছি, সেইখানে নাকি প্রত্যেক কেজি 100 গ্রাম কম পাইছে। আমি পরিচিত দেখা এতদিন ওজন করে নাই, আজকে নয়া কর্মচারী আইছে, সেই ওজন কইরা দেখছে কম হইছে। আলতাফ ভাই কইল গ্রামে বিচার বৈঠক বসাবো। এ নিয়া তুমি চিন্তা করো না তো, কালকে বিচার বসালেই দেখা যাবে কার শাস্তি হয়। এরপর আলতাফ গ্রামের কিছু লোক নিয়ে বুদ্ধিমান চাচার বৈঠকখানায় দুলালের বিরুদ্ধে বিচার বসালেন। কি ব্যাপার আলতাফ মিয়া,
দুলালের সাথে তোমার কিসের ঝামেলা হইল যেই কারণে বিচার বসাইলা? চাচা, দুলাল আমার দোকানে প্রায় 3 মাস ধইরা প্রতারণা করতেছে। আলতাপ, ঠিক বুঝলাম না, তোমার দোকানে কেমনে প্রতারণা করব? ঘটনা কি একটু খোলসা কইরা কও তো। আলতাফ সমস্ত ঘটনা বুদ্ধিমান চাচাকে বলল। দুলাল মিয়া, কথা কি সত্য? তুমি প্রতিদিন 2 কেজি করে গম দিচ্ছ আলতাবের দোকানে? হ চাচা, কথা সত্যি। আমি প্রতিদিন 2 কেজি করে গম দিয়ে 1 কেজি চাউল নিছি। চাউল নিছো ঠিক আছে, কিন্তু 2 কেজি গম দেওয়ার সময় 200 গ্রাম কম দিছো কেন? ওজনে কম দেওয়া অনেক অপরাধ। চাচা, আমি ওজনে কম দেইনি তো। আমার বউ ওজন করে দিছে, সেটাই আমি আলতাফ ভাইয়ের দোকানে দিছি। তাহলে কি বলতে চাইতেছো? তোমার বউ ওজন করার সময় কম দিছে? না চাচা, এইটা হতেই পারে না। আমার বউ জীবনেও এই কাজ করবে না। বরং আমার বউ কইতাছে আমারে সুষ্ঠু বিচার চায়। কি ব্যাপার বৌমা, দুলাল যা কইতাছে তা কি সত্যি নাকি? হ চাচা, সবই সত্যি। বিচার বৈঠক যখন বসছেন, আজকে শক্ত বিচারটাই কইরা দেন। আচ্ছা বৌমা, তাহলে তুমি নিজেই তোমার শাস্তি চাইতাছো? তুমি ঠিক কইরা কও তো, ওজনে কেমনে কম দিলা? চাচা, আমি আমার শাস্তি চাই না। আমি ওজনে কম দেই নাই, ওজনে কম দিয়েছে আলতাফ ভাই। কি কইতাছো? আলতাপ কইতাছে তোমরা ওজনে কম দিছো, এখন তোমরা কইতাছো আলতাপ ওজনে কম দিছে? খোলসা কইরা কত বৌমা? চাচা, আমাগরে ঘরে পরিমাপ করার জন্য পাথর নাই। প্রথম দিন পাশের বাড়ির থেকে পাথর আইনা 2 কেজি গম ওজন দিছি। এরপর থেকে আমার স্বামী যেই 1 কেজি চাউল নিয়ে আসতো, সেই চাউল দিয়ে পরিমাপ দিয়ে 2 কেজি গম ওজন কইরা রাখতাম। তারপরে ওই চাউল দিয়া ভাত রান্তাম। এখন যদি 2 কেজি গমে 200 গ্রাম কম হয়, অবশ্যই 1 কেজি চাউলের প্যাকেটে 100 গ্রাম কম আছে। কথা তো যুক্তি ছাড়া না। আচ্ছা আলতাপ, এখন তো দেখতাছি দোষটা তোমার দিকে চইলা যাইতাছে। কি কোন চাচা, দুলালের বউ একটা কিছু কইলো আর আপনি বিশ্বাস কইরা নিলেন? না না আলতাপ, এহেনও বিশ্বাস কইরো না। তবে এইটারই তো একটা তদন্ত হইব। মানে এখন কেমনে কি তদন্ত করবেন? এখন এই মুহূর্তে আমরা সবাই তোমার দোকানে যামু। বাকি যেই চাউলের প্যাকেটগুলা আছে ওইগুলা ওজন কইরা দেখুম। যদি ওজনে কম পাই তাহলে দুলালের বউয়ের কথাই সত্যি। এরপর সবাই মিলে আলতাফের দোকানে গিয়ে শুধু চাউল না, ডালের প্যাকেট সহ কিছু পণ্য পরিমাপ করে দেখলো প্রতি 1 কেজি প্যাকেটে 100 গ্রাম কম আছে। এটা দেখার পর বুদ্ধিমান চাচা আবার বিচার বৈঠক বসালেন। আলতাপ, এখন কি করুম আমরা? আসল চুরি তো তুমি ধরা পড়লা, মিশামিশি দুলালের নামে বদনাম দিলা। তা দুলাল মিয়া, তুমি যদি কও আমরা পুলিশের খবর দিতে পারি। আমারে আপনারা মাফ কইরা দেন, আমি আর এই ভুল করবো না। না না চাচা, আমি মাফ কইরা দিছি। আমরা গরিব মানুষ, আমাগরে এইসব বিচার পাওয়া লাগবে না। আমাদের সম্মান ঠিকই আছে। আমরা না হয় মাফ কইরা দিলাম, কিন্তু ওপরওয়ালা সবই দেখেন। অবশ্যই পরকালে শাস্তি হবে। বুঝলা আলতাপ মিয়া, কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।